খাদ্যে যদি স্বয়ংসম্পূর্ণ করতে হয়, মানুষকে যদি পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হয়, এর তো বিকল্প নাই। কৃষির কথা বলেছে, সেক্টর আলাদা করার কথা। এখন কিন্তু একত্রিত করার নীতিটা অবলম্বন করছে আমরা। কবি তো ছাত্র জীবন থেকেই ওই একটু নিজে যেটা বুঝে সেইটাই সে বলতে থাকে, তার বাইরে কিন্তু যায় না। প্রত্যেক মানুষের একটা স্বভাবজাত থাকে আর কি। বর্তমান কিন্তু এই সেক্টরটি কৃষি কার্ডের আওতায় পড়তেছে, কৃষক কার্ডের আওতায় পড়তেছে। কারণ একজন কৃষক কৃষি ক্ষেত্রে যে সুবিধা পাবে, অবশ্যই যে ফার্মার্সরা এর সাথে যারা রিলেটেড তারাও কিন্তু সেম সুবিধাই পাচ্ছে। একজন মৎস্যজীবীও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়ছে। কাজেই বিশ্ব যখন একত্রিতকরণের পক্ষে, তখন কেন আমরা সেপারেটের পক্ষে যাব? অবশ্যই ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলতে হবে। তাহলে একজনের প্রবলেমের সাথে আরেকজন প্রবলেম যখন শেয়ার করবে, এবং একজনের সাথে যদি আরেকজন শেয়ার করে সহযোগিতার মানসিকতা নিয়ে আগায়, তাহলে সবাই কিন্তু দুইজনই এগিয়ে যেতে পারে। কাজে আমি মনে করি যে আগামী দিনে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই সেক্টরটাকে ডেভেলপ করব এবং এগিয়ে নিয়ে যাব, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন, যে আমরা আগামী দিনে দেশের সমস্ত চাহিদা মিট আপ করে আমরা বিদেশে রপ্তানি করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সরকারের বয়স মাত্র কিন্তু 2 মাস। অনেকের মানুষের ভাব তাহলে এরকম মনে হয় যে আমরা 5 বছর ধরে ক্ষমতায় রয়েছি। 5 বছর ধরে আমরা দায়িত্ব পালন করছি। আগের সরকারের কিছু সমস্যা রয়েছে, একটি ফ্যাসিবাদ সরকার দেশটাকে অনেক বেশি পিছিয়ে দিয়েছে। এই বাস্তবতা সমস্ত কিছু ওভারকাম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিন রাত কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। সকালে সবার আগে অফিসে যাচ্ছেন এবং টাইম মতো দেখা যাবে, এখন সংসদ অধিবেশন চলছে, উনি সবার আগে চলে যাচ্ছেন। দায়িত্বের ব্যাপারে উনি শতভাগ নিষ্ঠার সাথে, সততার সাথে কিন্তু উনি দায়িত্ব পালন করে যাচ্ছে। কাজে আমাদেরকেও যার যার জায়গা থেকে দেশের প্রয়োজনে, যেটি উনি বলেছেন, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই দেশটা আমাদেরকেই গড়ে তুলতে হবে ইনশাল্লাহ। আমরাই পারবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরাই পারবে এই দেশটাকে সঠিকভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে।